হাউ আর ইউ অল, ওয়েলকাম টু মাই পাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামীকালের কি এনার্জি আছে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে তার একটা এনার্জি দেখে নেবো। ওকে, দেখে নিই কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকাল কি এনার্জি আসতে পারে। স্ট্রেংথ কার্ড, পেজ অফ সোর্ডস আর 9 অফ কাপস। তোমার ইচ্ছে পূরণের জন্য তোমাকেই কিন্তু একটু এগিয়ে গিয়ে সাহস করে কথা বলতে হবে বা নিজেকে প্রকাশ করতে হবে। তোমার যদি খুব সম্ভবত তোমার যদি প্রমোশনের দরকার থাকে, তাহলে তোমাকে একটু সাহস করে, একটু ট্যাক্টফুলি, একটু নিজেকে গুছিয়ে বলতে হবে তোমার অফিসে কালিগসদের বা কোনো রকম কালিগসদের না, কি বলবো, এখানে কর্তৃপক্ষদের বলতে হবে বা যারা আর কি এই সংলগ্ন বিষয়ে তারা অবগত বা তাদেরকে বললে কাজটা হবে, তো সেই ধরনের ব্যক্তিত্বকে জানাতে হবে। এখানে যেটা বলছি, সাহস করে এগোতে হবে। কোনো একটা তোমার, ফর এক্সাম্পল বলছি, যে তুমি হয়তো শিক্ষার্থী, তুমি চাইছো যে তোমার কিছু নতুন কোর্স তুমি করতে চাও, তো সেই জায়গায় তুমি হয়তো তোমার বাবা মাকে বা তোমাদের গার্জেন যে আছে তোমার বাড়ির বা তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা আর কি তোমাদের খেয়াল রাখেন, তাদেরকে তুমি সাহস করে বলতে চেষ্টা করতে হবে যে তুমি আরেকটু নিজেকে আপগ্রেড করতে চাইছো, সেটা তোমাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। ওকে, তো সেই জিনিসটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর কি আছে আগামীকালের কি এনার্জি? 5 অফ সোর্ডস, কিন্তু তোমাকে একটু হলেও 5 অফ সোর্ডস কেন আগামীকালে? না, এখানে যা বুঝতে পারছি, একটু তোমায় বিপরীত পরিস্থিতিতে পড়তে হতে পারে, কিন্তু তাও বলছে তোমাকে এগোতে হ্যাংম্যান। আদারওয়াইজ কিন্তু এটা আরো কিছুদিন পিছিয়ে যেতে পারে। তোমাকে নিজের ইচ্ছে পূরণের চেষ্টা তোমাকে করতে হবে, সাহস করে এগোতে হবে, সাহস করে বলতে হবে, কনফিউশনটা ক্লিয়ার করতে হবে যে তোমার কোন দিকে যাওয়াটা সঠিক, না হলে কিন্তু যেটা পরিস্থিতিটা কিন্তু আরো জটিল হতে পারে। দেখো, আমি একটা ছোট এক্সাম্পল দিলাম, তোমাদের পরিস্থিতি কিরকম সেটা তোমরা ভালোভাবে বুঝবে। তোমাদের যদি নিজেদের জীবনের উন্নতির দরকার থাকে, 10 অফ কাপস, এস অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, এস অফ কাপস, তাহলে কিন্তু সেই জায়গায় তোমাদেরই কিন্তু 3 অফ পেন্টিকেলস আর এদিকে কি আছে, হাই প্রিস্টেস। চুপ করে বসে থাকলে হবে না, তোমাকে কিন্তু প্ল্যানিংটা তোমাদের করতে হবে, হাতে পায়ে সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাও তোমাদের করতে হবে। ওকে ওকে, দেখবো এবার লাভ লাইফে কি আছে। লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটবে, আগামীকালের কি এনার্জি আছে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে, কি ঘটতে পারে আগামীকালের ভালোবাসার সম্পর্কে। জাস্ট কি ঘটতে পারে ভালোবাসার সম্পর্কে। এবার কি এখানে ঢুকবি? আমার বেড়ালটা জ্বালাচ্ছে। না না মামা, তো দুষ্টু ছেলে না। নাম বাবু, এখন না, কাজটা করে নি যা, দেখিনি। উফ গড, না এখন নামতে হবে না, এখানে এখানে বস, এখানে বসার জায়গা না এটা। নামিয়ে দিলাম, আবার উঠে গেছিল। প্লিজ আমাকে দেখাও আগামী দিন লাভ লাইফে কি এনার্জি থাকতে পারে। মাস, কেউ নিজের এনার্জি বা কেউ নিজের মনের সব কথা লুকিয়ে যাচ্ছে, হাইডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং, ডিলিউট, গ্যাসলাইটিং, পার্সনিফাই। মনের সব কথা লুকিয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। লার্নিং, দেখো এই যে লুকিয়ে থাকা মানুষটি বা লুকিয়ে রাখা ইমোশনস গুলো, সেগুলো কিন্তু ফেটে বেরোবে। এখানে
লার্নিং, এক্সপেনশন, ট্রানজিশন, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। নতুন একটা ফেজ কিন্তু আসতে শুরু করছে, মানে এটা ঝড়ের আগে যে একটা স্তব্ধতা, সেটা কিন্তু ভিতরে যে আটকে রাখা যে জমানো কথাগুলো, সেগুলো কিন্তু ডেফিনেটলি বেরোবে। আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন। এখানে কিন্তু তোমার প্রতি একটা অ্যাট্রাকশন বা তোমার পার্টনারের প্রতি অ্যাট্রাকশনটা বাড়ছে। গ্রাউন্ডেড ডেফিনেটলি। এই সম্পর্কে যে একটা অস্থিরতা, সেটা কিন্তু স্থিতি আসবে, স্থিতি এসে কিন্তু এখানে একটা কমিটমেন্টের দিকে এগোবে সাডেনলি। এটা কিন্তু সাডেনলি হবে, সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন। এই যে চেঞ্জটা, না বলা কি যেই কথাগুলো, সেইগুলো কিন্তু হুট করে একদিন বেরিয়ে আসবে। হুম বেরিয়ে এসে কিন্তু তোমাকে তার নিজের সব মনের কথাগুলো বলতে সে আসবে, বা তুমি হয়তো বলতে তার কাছে যেতে পারো। ওকে, দেখে নিন। এখানে আমি যেটা এনার্জি পাচ্ছি, নতুন কেউ আসতে পারে, তুমি হয়তো জানো না বা কিছু আন্দাজ করেছো সেই মানুষটার এনার্জিতে, যে সেই মানুষটা তোমাকে ভালোবাসছে বা সেই মানুষটা তোমার কথা ভাবছে, কিন্তু সে তোমাকে ক্লিয়ারলি বলেনি। কিন্তু এই কিছুদিনের মধ্যে, দু একদিনের মধ্যেই কিন্তু সে তার নিজের মনের সব কথাগুলো হঠাৎ করেই তোমাকে জানিয়ে ফেলবে। ওকে, এ ও এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স বা কি অ্যাডভাইস আছে আগামীকালের জন্য। শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ। হ্যাঁ, তুমি হেঁটে হতে পারে, এটা তোমার এনার্জি, তাই জন্যে বলছে তুমি যে সত্যি কি চাও সেটা কিন্তু তোমাকে দেখাতে বলছে। আর কি বলছে, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। তোমার যে গোল, তোমার যে আহ, আহ, প্রাপ্তি বা তুমি যেটা পেতে চাও, সেটার কাছাকাছি তোমার যে টার্গেট, সেটা কিন্তু তোমার জীবনের খুব কাছাকাছি এসে গেছে, সেটা তুমি পেতে চলেছো। ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। তোমার যে খাটনি যে করেছো, তার একটা সময় তুমি বা তার একটা ফলাফল তুমি পেতে চলেছো। ইউ আর গুড এনাফ। ঈশ্বর বলছে, অ্যাঞ্জেলস বলছে যে তুমি যতটুকু করেছো সেটা পারফেক্টলি, যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই করেছো। বিলিভ ইন ইম্পসিবল। তোমাকে বলছি ইম্পসিবল মানে যা পসিবল, তুমি ভাবছো যে এটা হয়তো পসিবল না, কিন্তু যেটা তুমি ভাবছো পসিবল না, সেটাই কিন্তু সত্যি ঘটতেও পারে। ঈশ্বরের কাছে কোনো জিনিসই ইম্পসিবল বলে কিছু হয় না, কোনো জিনিসই আহ অসম্ভব বলে ঈশ্বরের কাছে কোনো জিনিস হয় না। তো এটাই আর কি ঈশ্বর বলতে চেষ্টা করছেন, যে তুমি যেরকম ভাবছো সেরকম নাও তো হতে পারে, হতে পারে যে তোমার স্বপ্নগুলো সত্যি হলো। তো ঈশ্বরের উপরে সারেন্ডার থাকো, কৃতজ্ঞ থাকো, ঈশ্বরের পায়ে তোমার যে ইচ্ছেগুলো আছে সেইগুলোকে সমর্পণ করো, তাহলেই কিন্তু ঈশ্বর, সেটা যদি তোমার জন্য ভালো হয় সেটা সে করে দেবে, আর সেটা যদি তোমার জন্য ক্ষতিকর হয় সেটা তোমার জীবন থেকে সরে যাবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো সবাই, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।